আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা তোমরা যারা ক্লাসটা ওপেন করেছো তোমাদের সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো দিনাজপুর বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা সবার আগে উদ্দীপকটা খুব ভালো করে পড়বো। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে লেখা রয়েছে, নাসির সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার ধন সম্পদকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করেন। এর জন্য শুকরিয়া স্বরূপ এতিম ও ভিক্ষুকদেরকে ব্যাপকভাবে দান করেন। আমরা দেখতে পেলাম উদ্দীপকের একটা অংশে উল্লেখ করা হয়েছে নাসির সাহেব নামে একজন ব্যক্তি, তিনি ব্যবসায়ী ছিলেন। তার যে ধন সম্পদ আছে সেগুলোকে তিনি আল্লাহর দেয়া নিয়ামত মনে করে এর শুকরিয়া স্বরূপ এতিম ও ভিক্ষুকদেরকে ব্যাপকভাবে দান করেন। অপরদিকে তার ভাই মশিউর একজন ধনাঢ্য ব্যক্তি, মানে নাসির সাহেবের থেকে আরও বেশি ধনাঢ্য এখানে মূলত বোঝানো হচ্ছে। একজন প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে তার বাসার চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল ধার দেন। তবে তার এতিম ভাতিজা মারুফ এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ ও হোস্টেলের খরচের জন্য 1000 টাকা সাহায্য চাইলে মশিউর তাকে ফিরিয়ে দেন। আমরা দেখতে পেয়েছি মশিউর নামে একজন ব্যক্তি প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে বাসার চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল ধার দিচ্ছে, কিন্তু আবার এতিম ভাতিজা 1000 টাকা চাচ্ছে, তিনি সেটা না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। মানে তার মধ্যে সূরা মাউনের যে শিক্ষাটা, ছোটোখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিস মানুষকে দেওয়া, এটা কিছু অংশে আছে সৌজন্যতাবশত, আবার কিছু অংশে নাই, এটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, আমরা উদ্দীপক নিয়ে কথা বললাম, উদ্দীপকটা পড়লাম। এখন আমাদের সামনে দেখো 4টা প্রশ্ন আছে। আমাদের প্রশ্ন নম্বর ক, মাকতু হাদিস কাকে বলে? এটা হাদিসের একটা প্রকার, মারফু যেমন একটা প্রকার, মাকতু একটা প্রকার। যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছায় তাকে মাকতু হাদিস বলে। এই সংজ্ঞার সময় আমি তোমাদের সাথে 2টা ইসতিলাহ মানে পরিভাষা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটা হলো সাহাবি, এই তাবেঈ কাকে বলে? তাবেঈ হলো যারা ঈমানের সাথে সাহাবীদের সান্নিধ্যে থেকেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। যারা ঈমানের সাথে সাহাবীদের সান্নিধ্য পেয়েছেন, সাহাবীদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন ঈমান গ্রহণ করার পরে এবং ঈমানদার অবস্থায় মারা গেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। আর যারা ঈমান গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন এবং ঈমানদার অবস্থায় ইন্তিকাল করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তো তাবেঈ কাকে বলে আমরা জানলাম। আমরা আরেকটা ব্যাপার জানবো, সেটা হলো সনদ কাকে বলে। হাদিসের মধ্যে মূলত 2টা অংশ থাকে। একটা হলো হাদিসের নাম থাকে কয়েকটা, যে এই হাদিসটা এই সাহাবী থেকে ইনি বর্ণনা করছেন বা এমন এমন ব্যাপার। আরেকটা হলো যে হাদিসের মধ্যে হাদিসের মূল একটা অংশ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটা। তো যেই কথাটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বা যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন, ওই মূল বক্তব্যটাকে বলা হয় মতন। আর এর আগের নামের যে অংশগুলো থাকে এটাকে বলা হয় সনদ। তো যেই হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাকতু হাদিস। এই সৃজনশীল প্রশ্নের আলোকে ক নম্বরে যে জিজ্ঞেস করা হয়েছিল মাকতু হাদিস কাকে বলে, আমরা বললাম তাহলে যেই হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। মাছ দিয়ে সনদ কাকে বলে এবং তাবেঈ কাকে বলে এটাও আমরা শিখে ফেললাম। প্রশ্ন নম্বর 2, যেটা খ নম্বরে উল্লেখ করা হয়েছে, কোরআন তেলাওয়াত কেন উত্তম ইবাদত ব্যাখ্যা করো। আমরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআন তেলাওয়াতকে উত্তম ইবাদত হিসেবে আমরা সাব্যস্ত করি। প্রশ্ন করা হলো কোরআন তেলাওয়াত কেন উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করে, বিধায় এটি উত্তম ইবাদত। কেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে। এই জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই জন্য এই ইবাদতটুকু বলা হচ্ছে উত্তম ইবাদত। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি তেলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে।
এটি তেলাওয়াতের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আফদালু ইবাদাতি মিন উম্মতি তিলাওয়াতুল কোরআন। সরাসরি এই হাদিসে তোমাদের বইয়ে আছে, যেটা বাইহাকি শরীফের হাদিস। কখনো প্রশ্ন করা হতে পারে এই হাদিসটা কোট করে দিয়ে, এটা বহু নির্বাচনীতে আসতে পারে যে আমার উম্মতের উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা, এটা কোন কিতাব থেকে হাদিসটা চয়ন করা হয়েছে, তখন তোমাকে বাইহাকি উল্লেখ করতে হবে। এটা মাস দিয়ে এমনিতেই বলে দিলাম। তো আমরা বলছিলাম কোরআন তেলাওয়াত কেন উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথমত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, এবং এটা আল্লাহর বাণী, এর মাধ্যমে যে তেলাওয়াত করে সেই মর্যাদা তার সমুন্নত হয়, আর এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এরপরে আমরা গ নম্বরে দেখি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোরআন তেলাওয়াত কেন উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যে তেলাওয়াত করে এটা তার জন্য একটা বিশেষ নিয়ামত যে সে আল্লাহর কথা তেলাওয়াত করতে পারছে। এরপর এটা তেলাওয়াতকারীর মর্যাদা বৃদ্ধি করে, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। তো এই কথাগুলোর কারণেই, এই যে 5-6টা কারণ, এই জন্যই আমরা বলছি কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। গ নম্বর, নাসির সাহেবের আচরণে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকে পড়েছিলাম যে নাসির সাহেব নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি তার ব্যবসার যে টাকা পয়সা আছে, আল্লাহ তাকে যে টাকা পয়সা দিয়েছেন, এটাকে তিনি আল্লাহর নিয়ামত মনে করেন, এবং এর প্রশংসার জন্য, এর কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি এতিম, এরপরে যারা ভিক্ষুক আছে তাদেরকে তিনি ব্যাপকভাবে দান করেন। আমাদের প্রশ্ন করা হলো, নাসির সাহেবের আচরণে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয় ব্যাখ্যা করো। নাসির সাহেবের আচরণে সূরা আদ-দুহা এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। সূরা আদ-দুহা আল কোরআনের 93তম সূরা। দেখো, মাঝ দিয়ে তোমাদেরকে আরও একটা ব্যাপার বলে দিই। তোমাদের বইয়ে যতগুলো সূরা আছে, এটা সূরা দোহা হোক, সূরা আলাম নাশরাহ হোক, সূরা ইনশিরাহ যেটা আমরা বলি, সূরা 3 হোক, সূরা মাউন হোক, যেই সূরাই হোক না কেন, যতগুলো সূরা আছে, এই সূরার মধ্যে তোমরা 3টা জিনিস খুবই খেয়াল রাখবা। একটা হলো এই সূরার নম্বর কত। কোরআন মাজিদের যে 114টা সূরা, এর মধ্যে তুমি যেই সূরাটা এখন পড়ছো বা দেখছো ধারাবাহিকভাবে সূচিপত্র অনুযায়ী ওই সূরার নম্বরটা কত। যেমন এখানে আমরা পড়ছি সূরা দোহা, আমরা বলছি এটা 93তম সূরা। তুমি যেই সূরা পড়ছো ওই সূরার নম্বর কত, 1 নম্বর। 2 নম্বর, তুমি দেখবা যে তুমি যেই সূরা পড়ছো ওটা কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাকি মদিনায়। আর 3 নম্বর, তুমি দেখবা তুমি যেই সূরাটা পড়ছো ওটার কতটা আয়াত আছে। তো মাঝ দিয়ে এটা বললাম। তো সূরা আদ-দুহা আল কোরআনের 93তম সূরা, যেখানে মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এসব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। মানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী কী নিয়ামত দিয়েছেন এগুলো বলে এরপরে তিনি যেন কৃতজ্ঞতা আদায় করে এই নির্দেশ দিচ্ছেন। এ সূরায় আল্লাহ তাআলা মানুষকে তার দানকৃত নিয়ামত স্মরণ করে তা যথাযথভাবে ব্যবহার করার শিক্ষা দিয়েছেন। সূরা আদ-দুহার অন্যতম শিক্ষা হলো দুনিয়ার সকল কল্যাণ ও সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত, আর এসব নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেক মানুষের কর্তব্য। এই শুকরিয়া শুধু মুখে নয়, বরং দরিদ্র, এতিম ও অসহায় মানুষের প্রতি দয়া ও সাহায্যের মাধ্যমে প্রকাশ করতে হয়। সূরাটিতে এতিমদের প্রতি কঠোর না হওয়া, যে আপনি এতিমদেরকে তাড়িয়ে দিয়েন না, এই কথা বলা হয়েছে। সাহায্য প্রার্থীদেরকে ধমক না দেওয়া, যারা আপনার কাছে সাহায্য চাচ্ছে আপনি তাদের প্রতি রূঢ় ভাষা ব্যবহার করেন না, এগুলো বলা হচ্ছে। আল্লাহর দান মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দীপকে দেখা যায় নাসির সাহেব তার ধন সম্পদকে আল্লাহর দেয়া নিয়ামত মনে করে এর সুক্রিয়া স্বরূপ এতিম ও ভিক্ষুকদের ব্যাপকভাবে দান করেন। এটি সূরা আদ-দুহার শিক্ষারই বাস্তব প্রয়োগ, কারণ এ সূরা মানুষকে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য গরিব, দুঃখী ও এতিমদের কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। অতএব বলা যায় নাসির সাহেবের আচরণে সূরা আদ-দুহার শিক্ষা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা কি বললাম, যে নাসির সাহেব যেটা করছেন, যে তার নিয়ামত, তার যে ধন সম্পদ আছে, তিনি এটাকে আল্লাহ প্রদত্ত মনে করছেন,
এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য অসহায় গরিব মানুষকে ব্যাপকভাবে দান করছেন। আমরা বলছি যে তার আচরণের মধ্যে সূরা দোহা এর শিক্ষা প্রতিফলিত হয়েছে, সূরা দোহার শিক্ষা। কারণ সূরা দোহার মূল শিক্ষা হলো যে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমি, তুমি, আমরা সবাই যেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি। তাহলে নাসির সাহেবের কাজের মধ্যে আমরা বিস্তারিত দেখালাম যে সূরা দোহা এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, যেটা এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন, মশিউরের কর্মকাণ্ডে মশিউরের কাজ কি ছিল? সে তার বাসার পাশের একজনের মেয়ের বিবাহের জন্য তার বাসা থেকে চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল এগুলো ধার দিয়েছে, কিন্তু তার রক্ত সম্পর্কিত ভাতিজা মারুফ নামে একজন ছেলে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করবে এবং হোস্টেলের বিল দেওয়ার জন্য 1000 টাকা চেয়েছে মাত্র, তিনি সেটা না দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছেন। এই কর্মকাণ্ডে কোনো একটি সূরার শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয় কি? সূরার শিক্ষাটা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে কি না এটা জানতে চাওয়া হচ্ছে। সূরাটি চিহ্নিত করে তোমার যুক্তি দাও। দেখো, আমরা জানি যে ছোটোখাটো জিনিস মানুষকে দেওয়া এটা মূলত সূরা মাউনের শিক্ষা, কিন্তু জনাব মশিউর সাহেব তিনি কাউকে দিচ্ছেন আবার কাউকে দিচ্ছেন না। সুতরাং আমরা বলতে পারি যে তার মধ্যে সূরা মাউনের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয় কিনা, সম্পূর্ণভাবে প্রতিফলিত হচ্ছে না, বরং আংশিক প্রতিফলিত হচ্ছে। বাসার পাশের একজনের মেয়ের বিয়েতে তিনি চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল দিচ্ছেন, আবার আংশিক প্রতিফলিত হচ্ছে না, তার রক্তের সম্পর্কের ভাতিজা মারুফ তার কাছে টাকা চাইলে তিনি তাকে ফিরিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা বলবো যে তার কর্মকাণ্ডে কোনো একটা সূরার সম্পূর্ণ শিক্ষা প্রতিফলিত হচ্ছে না, বরং আংশিক প্রতিফলিত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও আমরা আমাদের এখানে যেটা লেখা আছে সেটা তোমাদের সাথে পড়ে আরও সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিইذনিল্লাহ। যেখানে লেখা আছে আমরা সরে যাই, যে চলে আসছে যে না, মশিউরের কর্মকাণ্ডে সূরা মাউনের শিক্ষা আংশিকভাবে প্রতিফলিত হলেও তা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি, কারণ তিনি বাসার পাশের একজনের মেয়ের বিয়ের জন্য হাঁড়ি পাতিল, চেয়ার, টেবিল দিয়েছেন, কিন্তু ভাতিজাকে টাকা দেননি। সুতরাং সম্পূর্ণভাবে না, আংশিকভাবে প্রতিফলিত হলেও সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। সূরা আল মাউন আল কুরআনের 107তম সূরা, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এ সূরার গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে রয়েছে এতিমদের প্রতি কঠোর না হওয়া। সূরা মাউনের গুরুত্বপূর্ণ শিক্ষা কি কি এটাও আমরা এখান থেকে দেখে যেতে পারি, যে এতিমদের প্রতি কঠোর না হওয়া, সামান্য প্রয়োজনীয় উপকরণ সাহায্য প্রদানে কার্পণ্য না করা, যারা এসব বিষয়ে কৃপণতা করে তাদের আচরণকে কোরআনে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। উদ্দীপকে দেখা যায় মশিউর প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে তার বসার চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল ধার দেন, যা নিঃসন্দেহে একটি ভালো প্রশংসনীয় কাজ। কিন্তু একই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত এতিম ভাতিজা মারুফের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ ও হোস্টেলের খরচের জন্য মাত্র 1000 টাকা সাহায্য করতে অস্বীকার করে ভাতিজাকে ফিরিয়ে দেন। এতিমের প্রয়োজন উপেক্ষা করা সূরা মাউনে বর্ণিত মুনাফিকদের একটি বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরিশেষে আমরা বলবো, মশিউরের কর্মকাণ্ডে সূরা মাউনের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি, বরং তার আচরণ আংশিকভাবে সেই সূরার নিন্দিত বৈশিষ্ট্যের সাথে মিল রাখে। দেখো, এখানে একটা শব্দ তোমাদের বলি, একটা হলো নন্দিত আর একটা হলো নিন্দিত। নন্দিত মানে প্রশংসিত, আর নিন্দিত মানে ঘৃণিত। তো নিন্দিত, ওই সূরার যেই নিন্দিত আছে, ঘৃণিত বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে মিল রাখে। ইসলাম কেবল সামাজিক সৌজন্য নয়, বরং প্রকৃত প্রয়োজন। সামাজিক সৌজন্য, তিনি প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে তার বাসা থেকে জিনিসপাতি পাঠিয়ে দিয়েছেন, তিনি সামাজিক সৌজন্য রক্ষা করেছেন। কিন্তু ইসলাম কেবল সামাজিক সৌজন্য নয়, বরং প্রকৃত প্রয়োজন ও নিকটাত্মীয় এতিমদের প্রতি দায়িত্ব পালনের উপরে গুরুত্ব দেই। ইসলাম বলে আল আকরাব ফাল আকরাব, দান করার ক্ষেত্রে সবচেয়ে কাছে যে আছে তাকে দান করতে। তো সবচেয়ে কাছে আছে তার ভাতিজা, সে তার ভাতিজাকে দিচ্ছে না, কিন্তু পাশের বাসার মানুষকে তিনি সৌজন্য প্রদর্শন করছেন। এজন্য আমরা বলছি ইসলাম কেবল সামাজিক সৌজন্য নয়, বরং প্রকৃত প্রয়োজন ও নিকট আত্মীয় এতিমদের প্রতি দায়িত্ব পালনের উপরে গুরুত্ব দেই। বিশেষ করে রক্ত সম্পর্কীয় এতিমদের প্রতি উদাসীনতা একজন মুসলিমের আদর্শ চরিত্রের পরিপন্থী। যে রক্ত সম্পর্কীয় এতিম ব্যক্তি তার সাথে রূঢ় ব্যবহার করছে, তাকে সামান্য কিছু দিতে সামর্থ্য থাকার পরেও তাড়িয়ে দিচ্ছে, সরায়ে দিচ্ছে, আমরা বলছি এটা
একজন মুসলিম আদর্শের পরিপন্থী। তাই সূরা মাউনের শিক্ষার আলোকে মশিউরের উচিত এতিমদের প্রতি সদয় হওয়া, প্রকৃত সাহায্যের মাধ্যমে একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলা। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সূরা মাউনের কোনো একটা সূরা শিক্ষা জনাব মশিউরের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে কিনা সম্পূর্ণভাবে। আমরা বলছি তার কর্মকাণ্ডে কোনো একটা সূরা শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি, কিছু অংশ প্রতিফলিত হয়েছে, কিছু অংশ হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটাবার শুধু দেখব যে এই সৃজনশীলের আলোকে আমরা কি কি প্রশ্ন আসলে পড়লাম। যে 4টা প্রশ্ন পড়লাম সেখানে কি কি শিখলাম 1 মিনিটের মধ্যে আমি তোমাদের সাথে সামারি করে দিচ্ছি যে ক খ গ ঘ এর মধ্যে কি কি আছে। মাকতু হাদিস কাকে বলে? মাকতু হাদিস কাকে বলে? আমরা বলেছি যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছাই তাকে মাকতু হাদিস বলে। এখানে আমরা সনদ কাকে বলে সেটা বলেছি, তাবেঈ কাকে বলে সেটা বলেছি, সাহাবী কাকে বলে সেটাও বলেছি। এরপরে কোরআন তেলাওয়াত কেন উত্তম ইবাদত ব্যাখ্যা করো। কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত হওয়ার 4-5টা কারণ, 6টা কারণ আমরা উল্লেখ করেছি। নাসির সাহেবের আচরণ, ওই যে যিনি ব্যবসায়ী, টাকা পয়সা আছে, এটাকে আল্লাহর নিয়ামত মনে করে মানুষকে দান করেন, তার আচরণে কোন সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে আমরা এটা স্পষ্ট ব্যাখ্যা করেছি। মশিউরের কর্মকাণ্ডে কোন সূরা শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত, কোন সূরা শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয় কিনা সূরাটি চিহ্নিত করে তোমার যুক্তি দাও। আমরা সূরা মাউনকে চিহ্নিত করে বলেছি যে তার কর্মকাণ্ডে সম্পূর্ণ সূরা শিক্ষা প্রতিফলিত হয় না, বরং আংশিক হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্য কোনো জায়গায় যদি সূরা মাউন থেকে প্রশ্ন আসে, সূরা দোহা থেকে প্রশ্ন আসে নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে, এতিমদেরকে তাড়িয়ে না দেওয়ার ব্যাপারে, যদি কোনো প্রশ্নে কোরআন তেলাওয়াতের ফজিলতগুলো জানতে চাই, মাকতু হাদিস কাকে বলে জানতে চাই, মারফু হাদিস কাকে বলে জানতে চাই, আশা করি তোমরা উত্তর দিতে পারবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।